এলেন কার ঘরে? জগন্নাথ কৃষ্ণের ঘরে। কৃষ্ণ পরিবারে কেন জন্ম নিলেন? তত্ত্বজ্ঞান জানাই দিচ্ছে, দেখো দেখো প্রভু যেন আমার আজ মিশ্র ঘরে জন্মগ্রহণ করে এই পাপাচ্ছন্ন কলির জীবকে দেখাইয়ে দিচ্ছে। এই পাপাচ্ছন্ন কলির জীব আমি ভগবান হয়েও কেন মিশ্র পরিবারে জন্মগ্রহণ করেছি জানো? বৈষ্ণব কবি বলেন যেন মিশাই দিতে রে, মিশাই দিতে রে, মিশাই দিতে রে, মিশাই দিতে রে। এবার ব্রহ্মকে মিশাই দিতে রে, ব্রহ্মকে চহল করে মিশাই দিতে রে। হরে কৃষ্ণ। এই পার্থিব জগতের লোক আমরা তো বুঝি না, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি বাবা। এই পার্থিব জগতের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে আমাদের কি হয়েছে? আমাদের অহংকার বেড়ে গেছে। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি একজন এমকম করেছি, এই যে আত্মহত্যা। কিন্তু দেখুন, এই যে আমার সামনে একটি গীতা আছে, এই গীতা পড়ে কেউ ভক্ত হয়ে যাচ্ছে, এই গীতা পরিবেশন করে কেউ একজন কীর্তনিয়া হয়ে যাচ্ছে, এই গীতা পরিবেশন করে কেউ একজন ঢেকধারী বৈষ্ণব হয়ে যাচ্ছে, এই গীতা পরিবেশন করে কেউ আবার মহন্ত হয়ে যাচ্ছে। পুস্তক তো একটাই বলি, এই গীতাটাকে ব্যবহার করে কেউ আবার ব্যবসাও শুরু করে দিয়েছে। এটি আমি বলবো না, আপনাদের দেখার মতো নয়ন থাকলে দর্শন করে নেবেন। আপনারা শিক্ষিত পরিবার, অশিক্ষিত জগতের লোক, অনেকেরই দেখার মতো নয়ন আছে। তাহলে দেখুন, যার ভাবের ভক্তি আছে, এই জন্য শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজন সামান্য নহে, মাতৃসার জালে মাতঙ্গ বাঁধিলে রস মিলন করে। কথাটুকু অতি সামান্য হলেও কথাটা অনেক ওজনপূর্ণ। ভগবানকে কি সবাই পাবে? শুধু নাম করলেই পাবে? নাম করেই যদি পাবে তো কেন বলে গেলেন মাতৃসার জালে মাতঙ্গ বাঁধিলে রস মিলন করে? এই পার্থিব জগতের কোন ব্যক্তি যদি মাকুসার জাল দ্বারা একটি হাতিকে বন্ধন করতে পারে, তার কাছে কৃষ্ণ ভজন অতি সহজ। কেন বলবেন? কেন? কৃষ্ণ কৃষি অর্থে হয় ভক্তি বাচকতা, আর তার সঙ্গে যে মধ্যাহ্ন সংযুক্ত আছে মধ্যাহ্ন সভ্যতা, এটি হচ্ছে বীজ।
লাগালাম, বৃক্ষটা কি সবার দ্বারা মানুষ হয়ে যায়? কৃষি অর্থে ভক্তি বাচকতা, নয়ের অর্থ বীজ, সবাকার। তাহলে কৃষ্ণই সবার বীজ। কি রূপে কোথায় লীলা করেছিলেন? লীলা করেছিলেন মধুময় মধুর বৃন্দাবনে। কিন্তু আমার প্রভু সেই বৃন্দাবনের মধ্যে একটি শ্রেষ্ঠ জায়গা ছিল, শ্রেষ্ঠ জায়গা। সেই জায়গাটির নাম হলো তালবন। সেই জায়গাটির নাম হলো তালবন। নিত্য নিত্য অনাদিরাদি প্রাণ গোবিন্দ সেখানে ধেনু বৎস নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে মুরলী বাদন জ্ঞানদাস পণ্ডিত জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি তো এই মধুময় মধুর বৃন্দাবনেই থাকো, বৃন্দাবনে বৃক্ষ কতগুলি আছে? হরে কৃষ্ণ, এখানে অনেকেই তো সাধু বৈষ্ণবের চরণ আশ্রয় গ্রহণ করেছেন। বলতে পারবেন বৃন্দাবনে বৃক্ষ কতগুলি আছে? তত্ত্বজ্ঞ জানাচ্ছেন বৃন্দাবনে বৃক্ষ আছে 60 কোটি। 60 কোটি বৃক্ষ আছে। সেই বৃন্দাবন কি দেখাবো গো মা? আমাদের এই দেহ বৃন্দাবনের মধ্যে এই যে আমাদের এটা হচ্ছে তালবন। এই তালবনে বৃক্ষ আছে 60 কোটি। এই 60 কোটি বৃক্ষের নিচে আছে 60 কোটি ছিদ্র। এই 60 কোটি ছিদ্র দ্বারা যে আমাদের শরীরে প্রবেশ হয়, এখান থেকেই সেই 60 কোটি ছিদ্রের ঘাম একত্রিত হয়ে এই বীজটা উৎপাদন হয়। গ্রন্থ দেখে নিবেন। আমার বদলের কথা বিশ্বাস না হলে আমার কাছে যাবেন, আমি দর্শন করাই দেব। আমি বিমল, মিথ্যা কথা বলতে পারি, গ্রন্থ মিথ্যা কথা বলতে পারে। তাই কথা বলতে গেলে তো বাবা শুধু বলাই হবে, এখানে পথ থেকে যাবে। তাই সময়ের ভিতর হয়তো আমাকে পথটাও একটু বুঝতে হবে নাকি। এই 60 কোটি ছিদ্র ঘেমে বীজ তৈরি হয়। আমাদের এই দেহের বীজটা এটাও তৈরি হয়ে যায় ওখান থেকে। তাহলে প্রভু আমার সুরধরি গঙ্গার কিনারে অনন্ত কোটি ভক্তকে ডাকলেন, ডেকে একত্রিত করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এসে যতগুলি লীলা করেছেন সুরধরি গঙ্গার কিনারে, তারপরে লীলায় যেদিন শ্রীকৃষ্ণ অবতারে ছিলেন, যতগুলো লীলা করেছেন যমুনা বললেন। কেন? ওই যমুনার জলে আছে এই পার্থিব জগতে জীবের প্রাণ। ওই যমুনা 24 ঘন্টায় প্রবাহিত হয় এবং হতেই থাকে তার স্রোতধারা। এই স্রোতধারা যদি একটি বারের জন্য থেমে যায়, এই পার্থিব জগতের জীব কেউ থাকবে না। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। আপনারা তো সকলেই জানেন প্রভাত বেলা মাল্যলীলা হয়েছে। অনাদিরাদি প্রাণ গোবিন্দ যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন বসুদেব মথুরায় নিয়ে গিয়েছিলেন। মথুরায় নিয়ে যেতে কি হয়েছিলেন? বসুদেবের মাথা থেকে
যমুনার মাঝে হারাই গিয়েছিলেন কেন?